একটা ফেন্সিতে ঢুকলে অনেক সময় তোমরা ছেড়ে দাও, হয়তো 100 টাকা পাইলা, কিন্তু এই ফেন্সিডিলটাতে তোমার ছেলে বা তোমার আত্মীয় স্বজন খাবে, সেসব কিন্তু তুমি কেয়ার পাইবা যে আমি কি ভুলটা করছি। মাদকের এগেস্টে কিন্তু তোমাকে বেশি আরো সোচ্চার হইতে হবে। কোন অবস্থায় দেশে কিন্তু মাদক ঢুকতে দেওয়া যাবে না। মানে এই যে যত জোরে দি স্যার কইলা, এত জোরে যদি কাজ করতে হয় কিন্তু মাদক ঢুকতে পারবো না। বুঝতে পারছো? একটা চিন্তা করো যে এই যে একটা মাদকের ধরো যে একটা ফেন্সিতে ঢুকলে অনেক সময় তোমরা ছেড়ে দাও, হয়তো 100 টাকা পাইলা, কিন্তু এই ফেন্সিডিলটাতে তোমার ছেলে বা তোমার আত্মীয় স্বজন খাবে, সেসব কিন্তু তুমি কেয়ার পাইবা যে আমি কি ভুলটা করছি। এই জন্য মাদকের এগেস্টে কিন্তু কোনো রকমের কম্প্রোমাইজ করবে না। এখন কিন্তু আমাদের দেশে প্রচুর মাদক চলে আসতেছে, স্পেশালি ইসের দিক দেয়া, এই কি বলে কক্সবাজার এলাকায়। তোমাকে এখান থেকে দাঁড়িয়ে পোস্টিং যাও, এই মাদকের গুলি ক্ষেত্রে জেসি সাহেব আমরা করি, মাদকের দিকে বেশি খেয়াল রাখতে হবে। বুঝতে পারছেন? এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এই মাদকটা যেইভাবে হোক সমূলে নির্মূল করতে হবে, নাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু একেবারে বিরাট একটা বিপদগামী হয়ে যাবে। কোনো অবস্থায় মাদকের কম্প্রোমাইজ করবেন না। যদিও আমরা কিছুদিন আগে গেছিলাম, ইসেরও গেছিল, আপনার ডিজিও গেছিল, ইউসিও গেছিল, কি বলে র্যাবের ডিজিও গেছিল, পুলিশের আইজিও, সবাই আমরা গেছিলাম এই মাদকটা বন্ধ করার জন্য। এটা মাদকের ক্ষেত্রে আপনার অবশ্যই একটা জিনিস যদি বন্ধ করতে পারি আমাদের অনেক আগে যাবে। ভালো থাকেন। কোনো সমস্যা আছে কারো? আচ্ছা, থ্যাংক ইউ।